হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্পসমূহ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, কৃষি প্রধান দেশ হলেও বর্তমানে বাংলাদেশে শিল্পের প্রসার ঘটছে। বাংলাদেশের প্রধান শিল্পসমূহ এর মধ্যে অন্যতম হচ্ছে চিনি শিল্প। বাংলাদেশে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হয়। 1933 সাল হতে 1939 সালের মধ্যে বাংলাদেশে ব্যক্তি মালিকানায় 5টি চিনিকল গড়ে ওঠে। এগুলো হলো উত্তরবঙ্গের চিনিকল, দেশবন্ধু চিনিকল, সেতাবগঞ্জ চিনিকল, কেরু অ্যান্ড কোম্পানি এবং ন্যাশনাল চিনির কল। 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের চিনিকলের সংখ্যা ছিল 5টি। বর্তমানে বাংলাদেশে 15টি চিনিকল রয়েছে। চিনিকলগুলো বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন রয়েছে। দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা 14 লক্ষ মেট্রিক টন। দেশের চিনির প্রকৃত চাহিদার তুলনায় সরকার নিয়ন্ত্রণাধীন ইক্ষুভিত্তিক চিনিকলগুলোতে চিনি উৎপাদন কমই হয়, যার কারণে বেসরকারি খাতে স্থাপিত 5 অথবা 6টি সুগার রিফাইনারিতে উৎপাদিত চিনি এবং আমদানিকৃত চিনির মাধ্যমে দেশের ঘাটতি পূরণ করা হয়। বন্ধুরা, বাংলাদেশের চিনিকলগুলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে গড়ে উঠেছে। ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি আখ চাষের জন্য অনুকূল নয় বলে চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগে কোনো চিনিকল গড়ে ওঠেনি। এর মধ্যে দেশের 18টি চিনিকলের 10টি চিনির কল রাজশাহী এবং রংপুর এই দুই বিভাগে গড়ে উঠেছে, কারণ দেশের মোট উৎপাদিত আখের প্রায় 49% এই দুই বিভাগেই জন্মে। চিনি শিল্পে ঢাকা বিভাগ দ্বিতীয়। এই বিভাগের ভূপ্রকৃতি, মাটি ও জলবায়ু আখ চাষের অনুকূল বলেই এই বিভাগে 5টি চিনিকল গড়ে উঠেছে। খুলনা বিভাগে 3টি চিনিকল গড়ে উঠেছে। বন্ধুরা, এইবার আমরা জানব সিমেন্ট শিল্প সম্পর্কে। আধুনিক সভ্যতার একটি মূল্যবান দ্রব্য হচ্ছে সিমেন্ট। 1947 সালে বাংলাদেশে মাত্র একটি সিমেন্ট কারখানা ছিল। এটি আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা নামে পরিচিত ছিল। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চুনাপাথর আবিষ্কৃত হওয়ায় সিমেন্টের কাঁচামাল আমদানি করে এই শিল্পের উন্নতি হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে সিমেন্ট উৎপাদনকারী দেশগুলোর তালিকায় 40তম। বর্তমানে বাংলাদেশের বড় ও মাঝারি আকারের 35টি সিমেন্ট কোম্পানি রয়েছে। এর মধ্যে শাহ সিমেন্ট, এমআই সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, হোলসিম সিমেন্ট, 7 সার্কেল সিমেন্ট, ইউনিক সিমেন্ট, আনোয়ার সিমেন্ট, ইস্টার্ন সিমেন্ট, মদিনা সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট ইত্যাদি অন্যতম। দেশে এখন উৎপাদিত সিমেন্টের মান বজায় রাখা হচ্ছে। এক্ষেত্রে বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়। দেশের চাহিদা মিটিয়েও এখন বিদেশে সিমেন্ট রপ্তানি করা হয়। এই ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বর্তমানে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কাতে সিমেন্ট রপ্তানি করে বলে জানা যায়। বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য সিমেন্ট কারখানা রয়েছে। এগুলো হলো ছাতক সিমেন্ট কারখানা, চট্টগ্রাম সিমেন্ট কারখানা, জয়পুরহাট সিমেন্ট কারখানা, কনফিডেন্স সিমেন্ট কারখানা, মংলা সিমেন্ট কারখানা, মেঘনা সিমেন্ট কারখানা ইত্যাদি অন্যতম। বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব সার কারখানা সম্পর্কে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়ায় কৃষির উন্নতির জন্য জমিতে সার প্রয়োগ করা হয়। বর্তমানে বাংলাদেশে 8টি সার কারখানা রয়েছে। সার কারখানাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, চট্টগ্রামের ট্রিপল সুপার ফসফেট সার কারখানা,
খুলনা ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, অ্যামোনিয়াম সালফেট সার কারখানা, যমুনা সার কারখানা ইত্যাদি। বন্ধুরা, এখন জানব ঔষধ শিল্প সম্পর্কে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম, আর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজন চিকিৎসা এবং ঔষধ সেবন। এই কারণে মানুষের রোগ নিরাময়ের জন্য প্রয়োজন ঔষধ। বিভিন্ন শিল্পের মধ্যে ঔষধ একটি গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশ ঔষধ শিল্পে উন্নতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশের ভিতরে ঔষধের প্রয়োজন মেটানোর পরে রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশে ৯৮% ঔষধ উৎপাদিত হয়। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তির জন্য মূলত আমদানির উপর নির্ভর করতে হতো, যার কারণে তখন অনেক মূল্যে জনগণকে ওষুধ কিনতে হতো। বর্তমানে ওষুধের জন্য শুধুমাত্র কিছু প্রোডাক্ট আমদানি করা হয়। এছাড়া অন্য সকল পণ্য বাংলাদেশেই তৈরি করা হয়, যার ফলে ধীরে ধীরে সারা বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। বাংলাদেশের ৫৪টি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার ওষুধ এবং ওষুধের কাঁচামাল ইউরোপ, আমেরিকা সহ ১৪৬টি দেশে রপ্তানি করছে। বন্ধুরা, চলো এইবার জেনে নেই পোশাক শিল্প সম্পর্কে। বাংলাদেশের জন্য পোশাক শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শিল্প। ১৯৭৬ সালে দেশে প্রথম এই শিল্প গড়ে ওঠে। ১৯৮৩ সালে এই শিল্পের কারখানার সংখ্যা দাঁড়ায় ৯২টিতে। পোশাক শিল্পে বর্তমানে প্রায় ৫০ লক্ষ লোক প্রত্যক্ষভাবে এবং প্রায় ২ কোটির অধিক মানুষ এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বাংলাদেশের উষ্ণ এবং আর্দ্র জলবায়ু স্বাস্থ্যকর বলে এখানকার শ্রমিকেরা বেশিক্ষণ কারখানায় কাজ করতে পারে। এছাড়া আর্দ্র জলবায়ু পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় কাপড় তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া পোশাক শিল্পের একমাত্র কাঁচামাল হলো বস্ত্র। দেশি বিদেশি মিলগুলো থেকে প্রয়োজনীয় বস্ত্র সংগ্রহ করা সুবিধাজনক হয়। বাংলাদেশের পোশাক শিল্প শহর এলাকায় গড়ে ওঠে, কারণ বিদ্যুৎ পেতে শহর এলাকায় কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, এবারে তোমাদেরকে বলবো বাংলাদেশের এই উৎপাদিত বিভিন্ন পণ্যদ্রব্য বিদেশে রপ্তানি করার পেছনে যে মাধ্যম কাজ করে সেই সম্পর্কে। শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, যাকে সংক্ষেপে বেবজা বলা হয়, সেই বেবজা ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সাথে সাথে বিদেশে দেশীয় শিল্প বিকাশের সব ধরনের সহযোগিতা করছে। বাংলাদেশে বর্তমানে ৮টি ইপিজেড রয়েছে। এগুলো হলো চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, কুমিল্লা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড, উত্তরা ইপিজেড, আদমজী ইপিজেড, মংলা ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড। বন্ধুরা, এই সবগুলো ইপিজেডের মধ্যে নীলফামারীর উত্তরা ইপিজেড একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। বন্ধুরা, পোশাক শিল্পে বাংলাদেশের জনগণের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের জন্য সবচেয়ে বড় ক্ষেত্র। ২০ শতকের ৮০ দশক থেকে সস্তা শ্রমের ধারণার উপর ভিত্তি করেই এদেশে পোশাক শিল্প গড়ে উঠেছিল। বর্তমানে এটি সবচেয়ে বড় রপ্তানি খাত। দেশের বৈদেশিক আয়ের মোট ৫০% আসে পোশাক শিল্প থেকে। বাংলাদেশের অর্থনীতিতে এই খাতে নারীর অবদান এখন আকাশ ছোঁয়া। এর কিছু গুরুত্ব তুলে ধরা হলো। প্রধান চালিকা শক্তি হিসাবে পোশাক শিল্পের প্রধান চালিকা শক্তি হচ্ছে নারী। বর্তমানে প্রায় ৮০% নারী কাজ করে এই শিল্পে। কম মজুরি বা কম খরচ, সস্তা শ্রমের কারণে বাংলাদেশের পোশাক শিল্প গড়ে উঠেছে, কারণ নারীরা অল্প মজুরিতে সন্তুষ্ট থাকে। এ কারণে পোশাক কারখানার অপারেটর পদে ৮,০০০ টাকা বেতনে একজন নারী শ্রমিক দিনের পর দিন, বছরের পর বছর কাজ করে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের নারীরা অনেক কম মজুরিতে শ্রম দিয়ে থাকে, ফলে শ্রমবাজার সস্তা হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা এদেশে পোশাক শিল্প গড়ে তুলতে আকৃষ্ট হয়। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে
পণ্যের গুণগত মানের কারণে বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে বিশ্বে সুনাম অর্জন করেছে। আর এই সুনামের পিছনে রয়েছে নারী শ্রমিকের ঘামঝরা শ্রম এবং মেধা। শ্রমের যোগান নিশ্চিত করতে তৈরি পোশাক খাতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশে নারী শ্রমিকের সহজপ্রাপ্যতা রয়েছে, যার কারণে এই শিল্প এগিয়ে যাচ্ছে। কাজের প্রতি সহনশীলতা এবং নিষ্ঠা। নারীরা স্বভাবতই তাদের প্রতি সহনশীল এবং নিষ্ঠাবান হয়ে থাকেন। তাদের এই গুণের কারণে অনেক প্রতিকূলতার মাঝেও তারা নিজের দায়িত্ব পালন করে। বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে ভূমিকা পালন করছে। পোশাক শিল্প থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের 56% বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অবদান। বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানির সবচেয়ে বড় বাণিজ্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে। এই সকল দেশের বিপণী বিতানগুলোতে সাজানো পোশাক মেড ইন বাংলাদেশ লেখা যে ট্যাগ, তাতে বড় অবদান নারীদের। স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা। পোশাক শিল্পের মালিকরা তাদের শিল্পে নারী শ্রমিকদের নিতে বেশি আগ্রহী থাকে, কারণ পুরুষদের মতো নারীরা সহিংসতায় অংশ নেয় না। তাই শ্রমিক অসন্তোষ তুলনামূলক কম হয়, যার কারণে এই শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করে। পাশাপাশি স্থিতিশীল কর্মপরিবেশ বজায় থাকে। বন্ধুরা, বর্তমান যুগ শিল্পের যুগ। শিল্পের উন্নয়নের ফলে মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে। বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়নের মূলে রয়েছে দ্রুত শিল্পায়ন। শিল্প স্থাপনের মাধ্যমে উন্নয়নের গতিধারার সাথে সম্পর্ক রয়েছে, যেমন দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। শিল্প স্থাপনের ফলে দ্রুত অর্থনৈতিক পণ্য উৎপাদন এবং তা বাজারজাত করে অধিক অর্থ উপার্জনের মাধ্যমে শিল্পায়ন সম্ভব। জাতীয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি। কোনো দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বাড়াতে হলে সেই দেশের শিল্প উন্নয়ন অপরিহার্য। শুধুমাত্র কৃষির মাধ্যমে জাতীয় আয় এবং মাথাপিছু আয় বাড়ানো সম্ভব হয় না। বন্ধুরা, এরপরে রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দেশকে দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে নিতে হবে। কৃষির উন্নয়ন। কৃষি উন্নয়নের জন্য শিল্পের উন্নয়ন এবং তার গুরুত্ব অপরিসীম। শিল্পের উন্নতি ছাড়া কৃষির উন্নয়ন অসম্ভব। কৃষির প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, কাঁচামাল, পরিবহন ব্যবস্থা, এই সব কিছুর জন্য শিল্প প্রয়োজন। বেকার সমস্যার সমাধান। ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানের জন্য শিল্পের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। দ্রুত শিল্পায়নের মাধ্যমে একদিকে যেমন কাঁচামাল ও শক্তি সম্পদ হিসেবে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়, তেমনি অপরদিকে শিল্প স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ দ্বারা নতুন পণ্য সামগ্রী সৃষ্টি করে উপযোগিতা বাড়ানো যায়। অর্থনৈতিক স্থিতিশীলতা। শিল্প উন্নয়ন কোন দেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস। কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস করে দেশের উন্নয়নের গতি বৃদ্ধির জন্য দ্রুত শিল্পের উন্নয়ন প্রয়োজন। অধিক বৈদেশিক মুদ্রা অর্জন। শিল্পায়নের ফলে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পায়। যে দেশ যত বেশি শিল্পোন্নত, সেই দেশ তত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং GO8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। বর্তমানে বাংলাদেশে 15টি চিনি কল রয়েছে। চিনি কলগুলি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন রয়েছে। দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা প্রায় 14 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশে বর্তমানে 8টি ইপিজেড রয়েছে, যথা চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, কুমিল্লা ইপিজেড
ঈশ্বরদী ইপিজেড, উত্তরা ইপিজেড, আদমজী ইপিজেড, মংলা ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড।